আমার ভাই কবরে দর্শক আন্দোলনের যে সমন্বয়ক সে ইতিমধ্যে আজকে আমাদের কলিজায় আঘাত লেগেছে। কলিজা আমাদের একটা বাচ্চা, আমরা মা, আমরা 9 মাস পেটে ধরি। এই নির্বাহী বিভাগের পরিপত্র খেলার আমরা চাই না। আমরা সকল গেটে কোটা সংস্কার চাই। আমরা কোটা বাতিল নয়, আমরা কোটা সংস্কার চাই। কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয়। আপনার হচ্ছে আমার জানা মতো 14 তারিখ থেকে 5 তারিখ অবধি সবচেয়ে বেশি মানুষ 5 তারিখে মারা গেছে। ওই দিনকে খুবই একটা মর্মান্তিক অবস্থা ছিল আমাদের উত্তরাতে। তুমি বুঝাইও না আমারে, তোমরা আমার 2টা ছেলে নিয়ে আমি পড়ে আছি, আর কিছু নাই আমার পৃথিবীতে, আর কিছু নাই। আমারে বুঝাইয়া বলে কি তোমার আরেক ছেলে আছে না, মানে সে আন্দোলনে যাবে। রাত্রে আমাকে বুঝাইতে না পাইরা বলে আমি যদি একদিন বের হইতে পারি আমি রাস্তায় থেকে আন্দোলন করব। আমার বড় ভাইরা মরে যাইতেছে দেশের জন্য। মা তুমি কি রাজাকার? ও মা তুমি কি রাজাকার? আমার ভাইয়েরা মরে যাইতেছে, আবু সাইদ ভাই মরে গেছে গা। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। রাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। একটা পুলিশ বক্সটা পাড়ি দিমো, এর মধ্যে গোলাগুলি শুরু যে হয়েছে বৃষ্টির মতন। এই রক্তের দাগ কিন্তু এখনো কিন্তু কালা হয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। হয় শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স এবং 2টি যাত্রীবাহী বাস। টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত বাস। আন্দোলনকারীদের সাথে দফায় দফায় চলে সংঘর্ষ। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই? যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রী নিজে শিক্ষার্থীদের যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের মধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকার, তার জবাবটা ভাবির হল করতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। আমাদের নেতা কর্মীদের উস্কে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন পরের থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে। গোলাগুলি, হত্যা, রক্ত, এগুলো দেখতে চাই না। এগুলো বাইরে আমরা থাকতে চাই। ভূমি করে লাভ না মনে হয়েছে, কিন্তু ভূমি করবো আমার একটা একটাই যায়, তার বাকি ডিজাইন চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায়। আর একটা গুলিও চালাবেন, আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে, কোনো মানুষের গায়ে আঘাত না লাগে। আমার ছাত্রের কোনারে কোনার চেপে করলেন কেন আপনারা? আমার ছাত্রের বলেন, আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন? বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, না আমরা মেরে যাব। এই বাংলাদেশ টেলিভিশন যে বাংলাদেশ সংস্কৃতির ধারক বাহক, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হচ্ছি। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়,
আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। সিলেটের দরগা গেট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে। শনিবার দুপুরে বিএনপি মহাসচিব জানান, এখন থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকবে তার দল। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।